যে প্রথম সাইক্লিস্ট হিসাবে এভারেস্টের বেস ক্যাম্পে আমি সাইকেল নিয়ে পৌঁছাতে পেরেছি। কি অসাধ্য একটা কাজ করে দেখালো আমাদের ত্রিপুরা রাজ্যের একজন দাদা। হ্যাঁ, নমস্কার সবাইকে, আমি বাপি দেবনাথ ওরফে নীল। সো আপনি যদি ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখে থাকেন, বা আপনি যদি পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে এই ভিডিওটা দেখে থাকেন, আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন, তাহলে বাঙালির এই গৌরবময় কাজটাকে অবশ্যই সকলকে দেখার জন্য ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, ভারতের বিভিন্ন জায়গার গাইড এবং ইনফরমেশন, সাথে বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বলছিলাম ত্রিপুরার একজন সাইক্লিস্ট, যিনি নাকি সাইকেল চালক, বাপি দেবনাথ ওরফে নীল দাদা। তো ভিডিওর শুরুতে বাপি দেবনাথ মানে নীল দাদাকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ত্রিপুরা রাজ্যের গর্বের ছেলে বাপি দেবনাথ ওরফে নীল দাদা কিন্তু একটা ইতিহাস তৈরি করেছে। প্রথম বাঙালি সাইক্লিস্ট হিসাবে আমি এই রেকর্ডটা করি। নীল দাদা কিন্তু একটা বিশ্ব রেকর্ড করেছে। এটা যে রেকর্ড ক্রিয়েট করবে সেটা আমি জানতাম না, সেটা কমপ্লিট করার পর আমি জানতে পারি যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছে এখানকার যারা অফিসিয়ালস আছে। নীল দাদা পৃথিবীর প্রথম বাঙালি সাইক্লিস্ট হিসেবে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছে বাইসাইকেল চালিয়ে, বাইসাইকেল নিয়ে। হ্যাঁ, আপনি সত্যি শুনতে পাচ্ছেন। এবং ভারতবর্ষের তৃতীয় সাইক্লিস্ট এবং পুরো বিশ্বের মধ্যে অষ্টম সাইক্লিস্ট হিসাবে এই রেকর্ডটা করা হয়, সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্ট পর্যন্ত পৌঁছানো, তাও কলকাতা থেকে। নীল দাদা মানে বাপি দেবনাথ কিন্তু আমাদের ত্রিপুরারই ছেলে। উনি ত্রিপুরার রাজধানী আগরতলা চন্দ্রপুর এলাকার বাসিন্দা। উনি বর্তমানে কলকাতায় থাকেন কর্মসূত্রে। উনি যেই বিশ্ব রেকর্ডটা গড়েছেন, এটা হলো উনি ভারতের তৃতীয় সাইক্লিস্ট এবং সম্পূর্ণ বিশ্বের অষ্টম সাইক্লিস্ট, যিনি নাকি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন বাইসাইকেল নিয়ে। এবং আমার সাইকেলের কোনো গিয়ার নেই, কোনো কিছু নেই, এটা নর্মাল সাধারণ সাইকেল সিঙ্গেল গিয়ার। ওনার বেলায় কিন্তু ওনার সাইকেলটা একটা নর্মাল সাইকেল, আপনারা ছবির মধ্যে দেখতেই পাচ্ছেন। এই নর্মাল সাইকেলটা নিয়ে কিন্তু উনি কিন্তু ওনার জার্নি আগরতলা থেকে শুরু করেননি, উনি কলকাতা থেকে ওনার জার্নিটা সম্পূর্ণ করেছেন। আগরতলা চন্দ্রপুরের বাসিন্দা, দীর্ঘদিন কলকাতায় আছি কর্মসূত্রে এবং আগরতলা উমাকান্ত একাডেমির প্রাক্তনী। আশা রাখবো ভবিষ্যতে এরকমের আরও রেকর্ড গড়বেন। তো চলুন এখন বাপি দেবনাথ মানে নীল দাদার মুখেই শুনি ওনার জার্নিটা। আমি 21শে মে 2024 কলকাতা থেকে একটা সাধারণ সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে যাত্রা শুরু করি মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে। এবং আমার রুট ছিল কলকাতা, বানারস, অযোধ্যা, সানোলি বর্ডার, কাঠমান্ডু, ভূখণ্ডবেশী, গুরমি, ওখালডুঙ্গা, সাল্লেরি, নামচে বাজার হয়ে আজকে 14 জুলাই 2024 10:55 ভারতীয় সময় অনুযায়ী এভারেস্ট বেস ক্যাম্প কমপ্লিট করি। এবং এটা কমপ্লিট করার সাথে সাথে একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট হয়। এখানে শুরু থেকে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছিল, সাউথ ত্রিপুরা ইউথ আর আমার স্যার সঞ্জয় সিনহা স্যার, তো এটাই বলবো, অসম্ভব বলে কোনো কিছু নেই, শুধুমাত্র ইচ্ছে শক্তি থাকা চাই যে এটা কমপ্লিট করতে হবে। অনেক দুর্গম রাস্তা দিয়ে আমাকে আসতে হয়েছে, অনেক মৃত্যু মুখে আমাকে পড়তে হয়েছে, কিন্তু আমার শুধু একটাই ইচ্ছে ছিল যে এটা আমার কমপ্লিট করতে হবে, যে কোনো মূল্যে হোক কমপ্লিট করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আশা রাখি আগামী দিনে আরও অনেক কিছু করার ইচ্ছে আছে। জানি না কতটা কী করতে পারবো, কিন্তু করার চেষ্টা করব। সো ভিডিও শেষ করার আগে বাপি দেবনাথ মানে নীল দাদাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, যেমন ভারতের বিভিন্ন জায়গার গাইড ইনফরমেশন এবং ভারতের বড় বড় বিশ্ববিখ্যাত হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।